যাদের বাচ্চারা আম খেতে চায় না বা দুধ খেতে চায় না তাদের জন্য আমি সাজেস্ট করব যে এই পুডিংটা খুবই খুবই অল্প সময়ের মধ্যে এই পুডিংটা তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই। যাই হোক, আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আর দুটো আম দিয়ে কিন্তু আমি পুডিংটা তৈরি করব। সব থেকে বড় কথা হলো আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি ডাল ঘুটনি দিয়ে আজকে পুডিংটা তৈরি করব। আপা এবং ভাইয়াদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত আপনার সাথেই থাকবে। তো আমি এখানে ডাল ঘুটনি দিয়ে একদম ভালো করে আমগুলোকে ঘুটে নিয়েছিলাম আর চাকনি দিয়ে চেকে নিয়েছিলাম। আর এই তো দেখুন কত সুন্দর হয়েছে। ডাল ঘুটনি দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। পুডিংটা তৈরি করতে কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধু একমাত্র বাইরের জিনিস বলতে আগার আগার পাউডারটাই দরকার হয়। আর সবগুলোই কিন্তু আপনার ঘরের উপকরণ দিয়ে তৈরি করা যায়। আমি এখানে আধা কাপ চিনি নিয়েছিলাম আর আগার আগার পাউডার নিয়ে নিয়েছিলাম 1 চামচ। ভালো করে আগার আগার পাউডার আর চিনিটাকে একদম নেড়ে ছেড়ে নেবেন, তারপরে জাল করে নেবেন 10 মিনিটের মতন। যখন দেখবেন যে জাল হয়ে গেছে ভালো করে, তখন নামিয়ে নেবেন। আর এই তো দেখছেন জেলিটা আমার হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজে, নর্মাল ফ্রিজে। ভাবে দুধটাও বসিয়ে নেবেন আর 1 চামচ আগার আগার পাউডার, আপনার পরিমাণ মতন কিন্তু আগার আগার পাউডার দিবেন, বেশি দিলেও কিন্তু স্বাদ আসবে না। বিশেষ করে আম বলেন বা দুধ বলেন, যখন নাকি আগার আগার পাউডার দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন, কিন্তু নাড়াচাড়া যখন না করবেন চাকা চাকা হয়ে যেতে পারে। এই তো জেলিটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে, একটার সাথে একটা লাগেও নাই। যখনই কিন্তু আমি নিচে রেখেছিলাম তখনই এটা সঙ্গে সঙ্গে জমাট হয়ে গেছে। তো বিশেষ করে যখন নাকি চুলায় দিবেন দুধ বলেন বা আমটা বলেন, তখন কিন্তু আপনারা ভালো করে নাড়াচাড়া করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। আর এই যে যখন দুধ দিয়ে নেবেন তখন একটু নাড়াচাড়া করে দেবেন, তখন আমটা সুন্দর করে উপরে বেশি উঠবে। এই তো আমার পুডিং মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আবার আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। করার পরে দেখবেন পুডিংয়ের ফাইনাল লুক। তো এই তো মাশাআল্লাহ কত সুন্দর দেখতে দেখাচ্ছে। আর আমার কাছে কিন্তু এখনই লোভনীয় লাগতেছিল। আর দেখছেন আস্তে আস্তে কিন্তু জমাট হয়ে গেছে। আধা ঘন্টা পরে আমি বের করেছিলাম আর এই দেখুন সুন্দর দেখতে পুডিংটা, খুবই লোভনীয় লাগতেছিল। আর বিশেষ করে কিন্তু আমার মেয়েই বেশিরভাগ খেয়েছে। অল্প সময়ে অল্প খরচে আপনি কিন্তু তৈরি করে আপনার মেহমানদেরকেও খাওয়াইতে পারেন এবং আপনার বাচ্চাকে অবশ্যই খাওয়াইতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো এই যে আমি রেখে দিয়েছিলাম আর বের করার পরে, আর এটাকে আমি একটু উল্টে নিয়েছিলাম কারণ পিছনের অংশটা খুবই সুন্দর দেখাচ্ছিল। আমার বাচ্চা যখন দুধ খেতে চায় না বা আম খেতে চায় না, তখন তো আমি এই পুডিংটাই তৈরি করে দিই আর তারা খুবই মজা করে খেয়ে ফেলে। আর আম তো খেলে একদম ওজন বাড়ে, এটা তো সত্য কথা। তো এই জন্যই ওদেরকে আমের পুডিংটা আমি বিশেষ করে তৈরি করে দিই। আর মাশাআল্লাহ আমার মেয়েটাই সব থেকে বেশি খেয়েছে, তার জন্য আজকে আমি তৈরি করছি। আমার ছেলের খুবই পছন্দের একটি পুডিং হলো আমের পুডিং। সে তো এত পছন্দ করে, তারপরে যখন নাকি আজকেরটা খাওয়াইছিলাম সে তার বন্ধুকেও নিয়ে আসছে। যাই হোক, সবাই মিলে খেলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর আমার শ্বশুর প্রথম খেতে চাচ্ছিল না, মনে করছিল যে অনেক মিষ্টি দিয়েছিলাম। আমি কিন্তু মিষ্টি একদমই কম দিই, আমার বাচ্চাদেরকে আমি মিষ্টি খুবই কম খাওয়াই। এবং যেহেতু আমার শ্বশুরের ডায়াবেটিস, তার জন্য তো খুবই কম দিই, কারণ উনিও খেতে পারবেন ওরাও খেতে পারবে। আপনারা চাইলে আপনাদের সোনামনির জন্য একদম অল্প সময়ের ভিতরে এই পুডিংটা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।